বন্ধুরা, আজকে চলে গেছিলাম কৃষ্ণনগর গোহাট কাছে একটি ডালপুরির দোকানে। তো ডালপুরির দোকানটা অনেক প্রাচীন। তো দেখো এখানে ডালপুরিতে মনে হচ্ছে প্রায় 9-10 জন লোক কাজ করে। আর কত ব্যস্ত, কত ভিড় দেখো। এই যে ডালপুরি, এখানকার ডালপুরি হচ্ছে 3 পিস 20 টাকা, আর 1 পিস নিলে 7 টাকা করে পড়ে। তো এখানে প্রচুর ভিড় হয়, আর এখানকার লোকজন দেখো সবসময় মানে কর্মে ব্যস্তই রয়েছে। কেউ মানে এক একজন এক রকম কাজ করছে। কেউ হচ্ছে বেলছে, আর কেউ হচ্ছে ডালপুরি দিচ্ছে, মানে খরিদ্দারকে পার্সেল করে দিচ্ছে। কেউ একজন কাস্টমারকে দিচ্ছে, আর কেউ ভাজছে। এভাবে প্রচুর লোকে কাজ করে এখানে। আর হচ্ছে এখানকার ডালপুরিগুলো টেস্ট খুবই ভালো। তো তোমরা কারা কারা এখানকার ডালপুরি খেয়েছো কৃষ্ণনগরে যারা থাকো, তারা অবশ্যই দোকানটাকে চিনে থাকবে, তারা কমেন্ট করে জানাও। আর দেখো এই যে দিয়ে যাচ্ছে, মানে অনবরত দিয়েই যাচ্ছে। আর এদিকে হচ্ছে ডালপুরি তৈরি করার জন্য, যে ভেতরে ডাল ভরার জন্য আলাদা লোক রয়েছে। মানে এত হিউজ পরিমাণে বিক্রি হয় কৃষ্ণনগরে। মনে হয় আমার এইটাই হচ্ছে সবচেয়ে বেশি বিক্রেতা ডালপুরির। তো বন্ধুরা দেখো, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রচুর পরিমাণে ডালপুরি যায় এই দোকানে। তো তোমরা যারা ডালপুরি খেতে ভালোবাসো কমেন্ট করো। দেখতে পাচ্ছ ডালপুরি খেয়ে দেওয়া আছে। আর এদিকে দেখো লোকের ভিড়গুলো দেখো, কত সবাই বসে বসে খাচ্ছে। হাতে মানে বেঞ্চে বসে হাতে করে নিয়েই ডালপুরি খাচ্ছে। আর এখানে হচ্ছে ডালপুরি যে ডাল ভরা হচ্ছে, ডালের পুরে যে ময়দার লেচির মধ্যে পুড়ে পুড়ে রাখা হচ্ছে। তারপরে এখান দিয়ে আবার চলে যাবে আরেকজনের কাছে, সে বেলবে। তারপর আরেকজনের কাছে চলে যাবে, সে হচ্ছে ভাজবে। তারপর আবার আরেকজনের কাছে চলে যাবে, সে হচ্ছে প্যাকেট করবে, পার্সেল করবে। আর যারা বসে খাবে তারা সেগুলো আবার আরেকজন দেবে। তো প্রচুর লোক এখানে কাজ করে এবং প্রচুর লোকে খায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। Thank you.